নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি ঝুরি আলু ভাজা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এরম ঝুরঝুরে আর কুরকুরে আলু ভাজা তোমরাও ভাজতে চাও? তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে বড় বড় সাইজের আলু। আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, আর কি ছিলে নেব, আলুর চামড়া ফেলে নেব। দেখতে দেখতে সব আলুগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে ধুয়েও নিয়েছি। আর আলু গ্রেট করার জন্য আমি নিয়েছি এখানে গ্রেটার। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, আমি এটাই নিয়েছি। এই দেখো গ্রেট হচ্ছে, বেশ পাতলা পাতলা হবে। পাতলা পাতলা হলে তাহলেই তো ঝুরঝুরে হবে। আর আলু গ্রেট করার সময় উপর থেকে নিচের দিকেই প্রেশার দিতে হবে। নিচের থেকে উপর দিকে প্রেশার দিলে সেটা না ছোটো ছোটো হয়ে যাবে, পাতলা পাতলা হয়ে যাবে, সেটা ঘিসে ঘিসে যাবে, সেটা ভালো হবে না। আর উপর থেকে নিচের দিকে দিলে সেটা ভালো লম্বা লম্বা হবে। সব আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। আর এখন আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। আলুর ভিতরে দেখেছি তো কত রস, নতুন আলু তো রস তো হবেই। ঠান্ডার সময় নতুন আলু রস তো হবেই। আমি আলুকে 6 থেকে 7 বার ধুয়ে নিয়েছি। দেখো জলটা এখন আমার পরিষ্কার হয়ে গেছে। যতক্ষণ জল পরিষ্কার না হবে ততক্ষণ ধুতে হবে। আর তারপরে দিয়ে দেবো আমি বরফ। ফ্রিজে রাখা জল দিলেও হবে, ঠান্ডা জল আমার কাছে ছিল না, তাই আমি বরফ দিয়েই রেখে দিয়েছিলাম 30 মিনিট। 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন আলুগুলো ভালো করে চিপড়ে নিংড়ে নেব, যে আলুর ভিতরে যেন কোনো রকম জল না থাকে। তার জন্যে আমি 2 হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে আলুগুলোকে আলুর থেকে জল বের করে নিচ্ছি। ধীরে ধীরে আমি সব আলুর থেকে জল বের করে নিয়েছি। সব আলু এখানে নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভাজতে হবে। তার জন্যে আমি দিয়ে দিয়েছি কড়াই। কড়াই গরমও হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার দেব আলু। প্রথমে আমি না কম আলুই দিলাম। আমি অনেক দিন আগে একবার বানিয়েছিলাম, তখনও হয়েছিল, তো ভাবলাম অল্পই দিই, দেখা যাক কি হয়। দেখেছ কি সুন্দর হয়েছে। আর এটা এত কুড়কুড়ে আর মুচমুচে হবে, কলকাতায় বিয়েবাড়িতে গেলে পাওয়া যায় না। আলু ভাজা দেয়, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আলু ভাজা দেয়, কোনো হোটেলে খেতে গেলে ডালের সাথে আলু ভাজা দেয়। সেটা দিল্লিতে থেকে খুবই মিস করি। এখানে আলু ভাজা এইভাবে ঝুরি আলু ভাজা খেতে কেউ পছন্দ করে না, আমি দেখিও না। এখানে যেহেতু এটা কিনতে পাওয়া যায় না, তাই আমি ভাবলাম চলো আজকে ঘরে বানিয়ে ফেলি। আর আলু না লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কুরকুরে হবে। আমরা বাঙালিরা ডালের সাথে আলু সিদ্ধ, একটু কিছুর ঘন্ট, কিছু না হলে হয় না না। আর তার সাথে তো আলু ভাজা তো বলাই বাহুল্য। দুপুরবেলা গরম ভাত, গরম গরম ডাল, আর তার সাথে আলু ভাজা হলে তো আর কিছু চাই না আমাদের বাঙালিদের। তো আর এই আলু ভাজাটা ভেজে না অনেক দিন স্টকও করে রাখা যেতে পারে। এটা কুরকুরে আর মুচমুচেই থাকে, না নরম হবে না কিছু হবে, বেশ ভালো। তাই আমি ভাবলাম আজকে একটুই ভাজি, মানে অল্প করেই ভাজি, তারপরে আরেক দিন বেশি করে ভেজে নেব। তো আমি সব আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার ভেজে নেব কারি পাত্তা। কারি পাত্তাটা তো মাস্ট, কারি পাত্তা আর বাদাম সেটা তো দিতেই হবে ঝুরি আলু ভাজায়। তো কারি পাত্তা ভেজে নিয়ে তারপরে বাদামগুলোকেও ভেজে নেব। বাদামগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, নাহলে আবার কুড়কুড়ে মুচমুচে হবে না। তার জন্য বাদামগুলোকে ভেজে তুলে নেব। আর তারপর শোনো ঝুরঝুরে আর কুড়কুড়ে আলু ভাজার মুচমুচে আওয়াজ। দেখেছো তো কতটা কুরকুরে আর মুচমুচে হয়েছে। তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে নাও, আর বানিয়ে স্টক করে রাখো রোজ ডালের সঙ্গে খাওয়ার জন্য। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট,
শেয়ার করো।